সম্প্রতি যে খবর পাওয়া যাচ্ছে যে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির তাকে এবার শোকজ করা হলো। আরো একবার আপনাদের জানিয়ে রাখবো, তৃণমূল বিধায়ক ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির তাকে শোকজ করা হয়েছে। বিধানসভায় তৃণমূলের পরিষদীয় দলের শৃঙ্খলা রক্ষা কমিটির তরফ থেকে শোকজ করা হলো। বিস্তারিত জানবো, রুমা পাল এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। রুমা, কি জানা যাচ্ছে? দেখো, প্রশাসন সূত্রে খবর, এখনো পর্যন্ত যা খবর সেটা হচ্ছে বিধানসভার পরিষদীয় দলের শৃঙ্খলা রক্ষক কমিটি শোকজ করলো হুমায়ুন কবিরকে এবং 24 ঘন্টার মধ্যে তাকে জবাব তলব করা হয়েছে। দেখো, দুদিনে যে তার যে বক্তব্যের পরিপ্রেক্ষিতেই কিন্তু তাকে শোকজ করা হয়েছে এবং তার বক্তব্যের মধ্যে বেশ কিছু বিষয়ে এমন কিছু উঠে এসেছে যার ফলে শৃঙ্খলা রক্ষা কমিটি মনে করেছে যে তাকে শোকজ করতে হবে এবং তার জবাব তলব করতে হবে। তিনি এই মন্তব্যগুলো কেন করেছেন এই পরিপ্রেক্ষিতে কিন্তু তাকে শোকজ করা হয়েছে, এমনটাই কিন্তু সূত্রের খবর। ধন্যবাদ রুমা তোমাকে। মঙ্গলবার পদত্যাগের ইচ্ছা, বুধবার সকালে অবস্থান বদল, বিকেলে মহকুমা শাসকের কাছে ইস্তফাপত্র পাঠালেন মলয় রায়। ইস্তফাপত্র পাঠানোর পরেই ফের খেলা শুরু মন্তব্য। কালকে বলেছিলাম খেলা শুরু হয়েছে, এখন অনেক খেলোয়াড় জার্সি পরতে পারছে না, সামনের সপ্তাহে মাঠে প্রকাশ্যে খেলা চলে আসবে। ইস্তফা দেওয়ার পর ফের ইঙ্গিতপূর্ণ মন্তব্য তৃণমূল নেতা পানিহাটির পুরসভার পদত্যাগী চেয়ারম্যানের। পানিহাটি পুরসভার মদতে প্রায় 83 বিঘা জমিতে প্রমোটার রাজের অভিযোগ। পানিহাটিতে অমরাবতী মাঠ নিয়ে বিতর্ক, পানিহাটি পুরসভার চেয়ারম্যানকে পদত্যাগের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। মলয় রায়কে ফোন করে মুখ্যমন্ত্রীর নির্দেশের কথা জানান পুরমন্ত্রী। মঙ্গলবার সকালে পরে ফের ফোন করেন ফিরহাদ হাকিম। রাতে পুরমন্ত্রীর সঙ্গে দেখা করে ইস্তফার কথা জানান মলয় রায়, কিন্তু ফের অবস্থান বদল করেন পানিহাটি পুরসভার পদত্যাগী চেয়ারম্যান। বুধবার ফের অবস্থান বদল করে মহকুমা শাসকের কাছে ইস্তফাপত্র পাঠান মলয় রায়। খেলা বাকি আছে, খেলা বাকি আছে, চলছে খেলা। কি ধরনের খেলা? এই যে খেলাগুলো চলছে এটাই তো খেলা, খেলা তো এইটাই। এরপর কনফিডেন্স আসতে হবে, যারা বিরোধিতা করেছে তাদের প্রমাণ করতে হবে, অনেক কিছু বাকি আছে। এটা তো বোর্ড মিটিং আসছে, সে বোর্ড মিটিংয়ে হবে, তখনই জানাজানির প্রশ্ন আসবে। কালকে বলেছিলাম না খেলাটা শুরু হয়েছে, এখনো অনেক খেলোয়াড় জার্সি পরতে পারছে না, সেই এখন মাঠে নামতে হবে। মাঠে রোদ, সামনের সপ্তাহে মাঠে প্রকাশ্য খেলা চলে আসবে, যার যা বক্তব্য সে রাখবে। পানিহাটিতে মাঠ দখল নিয়ে বিতর্ক এবং যার জেরে যে টানাপোড়েন সৃষ্টি হয়েছিল, পুরমন্ত্রীর সঙ্গে দেখা করে মলয় রায় তিনি ইস্তফাপত্র দিয়েছিলেন, তারপরেও তিনি তার অবস্থানে অনড় ছিলেন, পদত্যাগ করবেন না বলেছিলেন, আর এবার পদত্যাগ করলেন তিনি। এই দুদিন ধরে যে টানাপোড়েন চলল দেখাবো আপনাদের। মুখ্যমন্ত্রীর অনুরোধটাই আমার কাছে এসছে, সেটা কি আমি চিন্তা করি। উনি চান পদত্যাগ করি, চক্রান্ত অবশ্যই। অমরাবতী খেলার মাঠ নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কানে পৌঁছানোর সঙ্গে সঙ্গে তিনি নিজে ব্যক্তিগত স্তরে কথাবার্তা বলে তিনি পুরো প্রক্রিয়াটা বন্ধ করে দিয়েছেন। মানে অমরাবতীর খেলার মাঠে যে অভিযোগ আসছিল যে ওটা কোথাও আবাসন হবে, কিছু হবে, সেই পুরো প্রক্রিয়াটা বন্ধ। ওই জমিটা রাজ্য সরকার অধিগ্রহণ করে নেয়। বিভ্রান্তমূলক ঘটনাকে কেন্দ্র করে যারা এই ঘটনা ঘটালো, তারা এইভাবে ঘটাতে থাকলে মুখ্যমন্ত্রী মুশকিল হবে, আমাদের কিছু হবে। এরা তো অনেকে মুখ্যমন্ত্রীর কাছে মুখোশ পরে সুন্দরভাবে মানে এটাকে রূপটাকে ভালো রেখেছে। চক্রান্ত অবশ্যই অবশ্যই চক্রান্ত করছে, আমাদেরই লোকজন করছে, আমাদের লোকজনই করছে। কোনো একজন প্রভাবশালী নেতা আমাদের দলেরই, তিনি এটাকে মদত দিয়েছেন, তার মদতে এটা হলো। মুখ্যমন্ত্রীর চিঠি আমি কাউকে দেখাবো না, পৌরমন্ত্রীর চিঠিও কাউকে দেখাবো না। এক না দেহত্যাগ, এটা তো বলতে পারছি না। আমাদের নেত্রী ওনাকে দায়িত্ব দিয়েছিলেন পানিহাটি, নিশ্চয়ই নেত্রীর মাথায় কিছু আছে যে ওনাকে অন্য কোনো দায়িত্ব দেবেন বা পার্টির কোনো কাজে লাগাবেন। পদত্যাগপত্র তো আমি নেওয়ার কেউ না, এসডিও নেবেন। উনি একটা ইচ্ছা প্রকাশ করে দিয়েছেন আমাদের, এবং সিএম এর নামে একটা দিয়েছেন, ওটা আমি দিয়ে দেবো, ওটা দলের ভেতরের ব্যাপার, কিন্তু উনি এসডিও কে দেবেন। বলেছিলাম সন্ধ্যের পর আমি যাব, গিয়ে ব্যাপারটা আমি করবো, কারণ হায়েস্ট নেত্রী যখন বলে দিয়েছেন স্বাভাবিকভাবেই তার নির্দেশ আমাকে মানতেই হবে। যখন দলটা করি অবশ্যই দিয়েছি, আমি মন্ত্রীকে দিয়েছি,
লিখে দিই, এসডিওকে কালকে দিয়ে দেবো। এখন তো খেলার সময়, মাঠ নিয়ে কেউ খেললে খেলবো। আমি 70 বছর খেললাম, যে কদিন বাঁচবো সে মাঠে খেলবো না? যত বড় প্লেয়ারে আসুক সেখানে আমি খেলবো।